রেমাল ঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে হিঙ্গলগঞ্জ এলাকার বহু জায়গা। বাড়ির উপর বড় বড় গাছ ভেঙে পড়েছে, অপরদিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে রাস্তার উপর গাছ ভেঙে পড়ার কারণে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এদিন দেখা গেল গাছের নিচ দিয়ে মোটরসাইকেল ঠেলে বহু মানুষ রাস্তা পারাপার হচ্ছে। 110 থেকে 130 কিলোমিটার বেগে বয়ে চলা এই ঝড়ের কারণে সম্পূর্ণ এলাকার চিত্রটাই পাল্টে গিয়েছে। সরকারি তরফে উদ্ধার কাজ চালু হলেও বৃষ্টির কারণে কাজে বেগ পেতে অনেকটাই সময় লাগছে। ঝড়ের দাপট কমলেও এখনো কমেনি বৃষ্টি, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো কমছে না। এই যা আতঙ্ক যা হচ্ছে আর হাওয়া যা হচ্ছে, আবার জোয়ার হচ্ছে, জোয়ার হলে কী করে থাকবো এখানে আমরা, এজন্যই চলে গিয়েছিলাম আশ্রয়। কোথায়? চকপালি গিয়েছিলাম। তারপরে রাত জেগে কি করলে? রাত জেগে সব বসে আছি, কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে সব, সেই জন্য বসেছিলাম রাত জেগে। হ্যাঁ, বাগপাড়া দিচ্ছিলাম। কতটা আতঙ্কে আছে এখন? ভীষণ আতঙ্ক আছি, এখন আবার জোয়ার উঠছে আর হাওয়া হচ্ছে, এখন কি হবে নিজেই তো বলতে পারছি না। কি চাইছো এখন যেটাই ভালো হয় সেটাই যাচ্ছি। কাঠটিকে হাই টেনশনের উপরে তা গাছ পড়েছিল, সেই গাছ কাঠটিকেও স্লিপ করে পড়ে গিয়েছিল, যার জন্য এখান থেকে ডাল লেগে এখান থেকে এটা কেটে। এখন এখানে মানে কি হচ্ছে? এখন এখানে গাছ কাটা হচ্ছে, সবাই মিলে গাছ কাটছে। ওখানকার যে বাকি স্টাফ ছিল তারা সব এখানে এসে গাছ কাটছে। এখন পরিস্থিতি মানে কেমন আছে? পরিস্থিতি তো খুব খারাপ, এখনো তো কিছু না কাটা বন্ধ, ওয়েদার না কাটা বন্ধ, তো কিছু বলা যাচ্ছে না। কোন নদীর বাঁধ ভাঙবে, রাস্তায় কত গাছ পড়বে, কিছু তো বলার নেই। পুরো রাস্তা কি এখন মানে ক্লিয়ার? এখনো ক্লিয়ার হয়নি। এই লেবুখালি রাস্তাটা ব্লক আছে, এই গাছ ক্লিয়ার হওয়ার পর তারপর তো এই গাছ কাটি ক্লিয়ার হওয়ার পর তো রাস্তা ক্লিয়ার হবে। কতক্ষণের মধ্যে হবে? এখন এই কাটছে, ছেলেপিলে কাটছে, ওরা 5-7 জন আছে, কাটছে, কাটতে 10 জন। আগে তো মাথার ওই ডালগুলো না কাটলি, ভাতটা না কমানো বন্ধ, গাছ ক্লিয়ার করতে পারছে না। জন্য চলে গেছি। এই নদীর তো জোয়ার উঠছে, এখন তো ভয় হচ্ছে, বাল বাচ্চা নিয়ে থাকবে কিভাবে, এখান থেকে আমরা চলে গেছি। এখান থেকে নিরাপদ আছে? আমার নিরাপদ আছে, চকপালি চলে গিয়েছি আমরা।